হজরতে একজন সাহাবী ছিল, তার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিবির নাম ছিল হজরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। সুলাইমা একজন স্বামী ভক্ত নারী ছিলেন। আবু তালহা বাড়ি আসার সাথে সাথে সুলাইমা আবু তালহার জন্য পাগলা হয়ে গেছিলেন। আবু তালহা বলে, সুলাইমা একটা কথা বলতে চাই তোমাকে। কি স্বামী বলেন? সুলাইমা রে, আমাকে 3টা দিনের জন্য আমাকে পারমিশন দাও, আমি 3 দিনের জন্য সফর করতে চাই। সুলাইমা, তুমি আমাকে এত আদর করো, এত যত্ন করো, আমি 3টা দিন ঘুরতে যাব, আমি 3 দিনের ভিতরে বাড়িতে আসতে চাই। বিবি সুলাইমা, দয়া করি আমাকে একটু পারমিশন দাও, গুসা মনে করিও না। সুলাইমা বলল, স্বামী গো, আমি তোমাকে যাওয়া আদেশ করলাম, তোমার একটা বেটা আছে উবাইবা, আপনার বেটা আপনাকে ছাড়া বোঝে না। এখনই যদি শোনে আব্বা 3 দিনের সফরে যাবে, এই সবাক আটক করতে পারবো না। ও স্বামী, আমি পারমিশন দিলাম, আপনার বেটা ছাড়ি আপনি কেমন করে যাবেন? কতগুলো বেটা বাচ্চা আছে বাপ ভক্ত, আর কতগুলো বাচ্চা আছে মা ভক্ত, কতগুলো বাচ্চা আছে দাদা দাদি ভক্ত। যেরকম ঠিক না বেটি? যেই খালি 2.5 বছর বয়স হল, দাদা দাদি ছাড়া বোঝে না। ওই বুড়ি ধরি বেলায় বেড়ির বাড়ি করে, শীতল কুচি করে, কাউয়ের ডাড়া করে, 50 হাট। যেরকম ঠিক না বেটি? সবাই এখানে কর না, এখানে বড় বড় বেটার সবা কই, মা ওকে নাগে না, আমরা বুড়িয়ে বুড়িয়ে সব। যেরকম ঠিক না বেটি? তা আবু তালহার সন্তান ছিল বাবা ভক্ত, উবাইবা বাবা ছাড়া বোঝে না। সুলাইমা বললে, স্বামী গো, আমি তোমাকে 3 দিনে যাবার জন্য পারমিশন দিলাম, কিন্তু উবাইবা যদি এখনই শোনে আব্বা 3 দিনের জন্য বাড়ি আসবে না, এনাকে আটক করবে কান। আবু তালহা বলে, সুলাইমা, তুমি তার মা হও, মার কাছে বহুত বুদ্ধি থাকে রে। ওরে সুলাইমা, দয়া করি তোর সন্তানকে 3টা দিনের জন্য তুমি সন্দেহ রাখো। উবাইবা বাড়িতে আসলেন, বাচ্চা গো খেলাধুলো করে। উবাইবা ব্যথা, তোমার বাবা 3 দিনের জন্যে বাবা বাড়িতে গিয়ে সফরে যাবে, ঘুরতে যাবে। বাবারে, তুমি থাকবা বাড়িতে? না মা, আমি আব্বার সাথে যাব। ছেলেরা বাপ ভক্ত, যেটি যায় ওটি পাশ ধরে। লাস্টে বলছে, না শোনা, আমি তোকে আদর করবো, যত্ন করবো, 3টা দিন তোকে আমি কোনো দিয়ে ছাড়ে দেব না। তোর আব্বা তোর খাতে বহুত বস্তু আনবে, বাবা তুমি থাকো, তোমার আব্বা তুমি পিছনে যাইও না, আমরা 2 জন মায়ে বেটা বাড়িতে থাকবো, তোমার আব্বা 3 দিন পরে বাড়ি আসবে। মারে, মাদের কাছে কত বুদ্ধি থাকে গো, ভালো মতো জরুরি পৃথিবীতে কেউ নাই। লাস্টে মাকে বলো, মা আমি তো কথা দিলাম, মা আমি আব্বার সাথে যাব না, আমি 3টে দিন আব্বার অপেক্ষা হয়ে থাকবো রে। হায় রে মা, আবু উবাইবাকে রাখিয়ে দিলেন, স্বামী খুশি মনে চলে গেলেন। উবাইবা, হায় রে সকালবেলা, হায় রে রান ঘুম থেকে উঠে না, মা বলে, বাবা আমি রান্না করছি, তুমি খাবা না, এখনো তুমি কেন বাবা ঘুমের মধ্যে? বাবা তুমি আইসে খানা খাও, তোমার কাছে সকালবেলা খানা রেডি করেছি। উবাইবা বলে, মা আমি এখনে খানা খাবো, মা আমি মুখ পরিষ্কার করি খানা খাবো। উবাইবা ঘুম থেকে, ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া চিকুর দিলেন, এমন জোরে চিকুর দিলেন মা পাক ঘরে আর থাকতে পারলো না। আমার সন্তান ঘরে কি হলো রে? আমার সন্তান ঘুম থেকে ডাক শুনি দিল, সন্তান কেন চিৎকার দেয়? মা মনে করছে কোনো জিনিস বোধ আক্রমণ করলো নাকি, কোনো বস্তু তাকে দংশন করলো নাকি। মা দৌড়ি দেয়া ধরলেন, বাবা তোমার কি হলো বাবা? বাবা উবাইবা তোর কি হলো বাবা? মা
আমার কপালে আগুন লাগিয়েছে মা। কি হলো বাপ? ওই মা দেখ মা আমার খেলনার বস্তুটা কি হলো মা? ও বাইবার একটা খেলনার বস্তু ছিল জিন্দা পাখি, সেটা পিঞ্জিরার ভিতরে ধুয়ে প্রতিদিন সকালবেলা সারাদিন ওই পাখিটা নিয়ে খেলা করতো, যেটা হলো জিন্দা পাখি। পিঞ্জিরাটাকে বাড়ি করতো আর পাখিটা নিয়ে খেলা করছে। ওই পাখিটা রাত্রিকালে পিঞ্জিরার ভিতরা মরে আছে, খালি পিঞ্জিরা পড়ে আছে। সেই জন্য মাকে বললো মা আমার খেলনার পাখি কেমন করে মারা গেল মা? পাখিটা কে মারলো মা রাত্রিকালে? মা বলে সোনা রে এই পাখি মরে যাবে, আমিও মরে যাব, তুমিও মরে যাবে একদিন। এই পিঞ্জেরা খাসা পড়ে থাকবে। বাবা এটা দুই ঠেঙিয়া পাখি, বাবা চলো খানা খাও, আরো পাখি পাওয়া যাবে। ছেলে বলে না মা পাখিটা কেমন করে রাত্রিকালে মারা গেল মা? হায়রে মায়া তো কত বুঝায়, পাখির মায়া একটা দানা পর্যন্ত খায় না। মায়া তো বুঝায় একটা চোখের পানিও বন্ধ করে না। ও বাইবা কানতে কানতে পাখির জন্যে রে বুক ভিজে যায়। মা কান্দে কি হলো স্বামী তো বাড়িতে নাই, আমারও বাইবার পাখি এতদিন মারা গেল না। আজকে রাতি কালকে স্বামী যাওয়ার সাথে আজকে রাতি পাখি মরে গেল। সারা দিনে মা বুঝায় বাবা আদা খানা খাও বাবা, আমি রান্না করেছি বাবা, তুমি খাইলে আমি খাবো বাবা, তুমি না খেলে আমি খাইতে পারি না, তুমি আমার একটা সন্তান বাবা। ছেলে বলো মা আমি খানা খাবো না মা, আমার পাখি কেমন করে মারা গেল মা? ছেলের সন্তানের চোখের পানি বন্ধ হয় না। একটা দিন চলে গেল, রাত চলে গেল, একটা দানা পর্যন্ত মাও খালো না, ছেলেও খালো না। হায়রে খালি কান্দে সন্তান, খালি কান্দে। ওই সুলাইমান তারপরে দিন বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গেলেন। নবীজির কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও গো রসুল আমি বড় বিপদে পড়েছি গো নবী। আমার স্বামী 3 দিনের জন্য সফরে চলে গেছে, আমার বাড়িতে বিপদ, আমার একটা সন্তান খালি কান্দে খালি কান্দে। ওই সন্তানটা কাল দিন গেছে রাতি গেল, একটা দানা পর্যন্ত খাই নাই। আমি মা আমিও একটা দানা পর্যন্ত খাই নাই। ওগো নবী বিশ্ব নবী গো, আপনি দয়া করি আমার বাড়িতে যেয়া আমার বাচ্চাটাকে একটু ফুকে ফুকে করে দিতেন, নিশ্চয় আমার বাচ্চাটা আর কিবা হয়েছে। আমার দয়ার নবী বড় দয়ালু গো। বলো সুলাইমা মা তুমি যাও, আমি সময় মতে তোমার বাড়িতে যেয়া তোমার বাচ্চাটাকে দেখে আসবো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সময় মতে যাও ওই আবু তালহার বাড়িতে ঘরের দরজায় দেয়া ডাকায় মা সুলাইমা আমি রাসূলুল্লাহ সীমা, তুমি ডাকে যাচ্ছ মা, কোথায় তোমার সন্তান, কোন ঘরে কান্দে, কি হয়েছে দেখি। তখন সুলাইমা বলল হুজুর ওই ঘরের মধ্যে আছে খালি কান্দে। নবী মনে মনে নিয়ত করলেন আমি ওই ঘরে যাওয়ার সাথে এমন একটা হাসি দেব, আমার হাসিতে যাতে ওই সুলাইমার সন্তান উবাইবা যাতে হাসি দেয়। আমার নবী এমন ঘরের দরজায় যে একটা মুস্কি হাসি দিলেন, উবাইবা বেশি বেশি করে কানলে। নবী হাসে রে উবাইবা কান্দে। 1 সেকেন্ড পর্যন্ত নবী তার কান্দন বন্ধ করতে পারল না। দয়াল নবী ডাক দিয়ে বললেন সুলাইমা আয় মা আমার কাছে আয়।
মা কোনো কথা গোপন করিস না মা, তোমার বাড়িতে কোনো হয়েছে নাকি মা? সত্যি করি বললে মা। সুলাইমান নবীজিকে পাখির মানার কথা খুলি বললেন। হুজুর বাবুর একটা খেলনার পাখি ছিল, ওই পাখিটা নিয়ে খেলাধুলা করছিলেন, জিন্দা পাখি। গত রাইতে পাখিটা হুজুর পিঞ্জেরার ভিতরে মরিছিল। পাখিটা মারার থাকি আমার বাবুর চোখের পানি বন্ধ হয় না। নবী বলল মা, ওরে মা, আমি নবী ফুকাইলো না চোখের পানি বন্ধ করতে পারবো না মা, আমি চলে গেলাম মা। তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে রে মা। মা ও সুলাইমান, তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে। রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দ্বিতীয় রাতে যায়, একটা দানা পর্যন্ত সুলাইমান খায় না, নিজের সন্তান খায় না, মা পর্যন্ত দানা খায় না। হায় রে সুলাইমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার একটা বাচ্চা তুমি দিয়েছ আল্লাহ, আমার স্বামী 3 দিনের ভিতরে বাড়িতে আসবে। আল্লাহ আমার স্বামী বাড়িতে নাই, আমার সন্তান আজকে কেন 2 দিনে এত কাতর হয়ে গেল। আরে কানতে কানতে সন্তানের চোখের পানি আসে, আওয়াজে কানতে পারে না। 3 দিনে রাত পোয়ালে আবু তালহা বাড়িতে আসবে রে। 3 দিনে রাত্রিতে সুলাইমান আল্লাহর কাছে কান্দে বিনয় ভাবে, তাহাজ্জুদ নামাজ পড়ি কানতেছে। সন্তান বড় কাবুক, কান্দন নাই, আওয়াজ নাই, বাচ্চা খালি নিঃশ্বাস চলছে। ওই সুলাইমান নামাজ শেষ করি যে দেখে তার সন্তান দুনিয়ার বুকে নাই, ও ভাই বা মৃত্যু হয়ে আছে। মারে মা, স্বামী বাড়িতে নাই, সন্তান মারা গেল। এই জগতে কেউ নাই আপন গো। মা পড়ে গেল, সুলাইমান ঠিক থাকতে পারল না। মা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা তবু তুমি কাড়ি নিলে। আল্লাহ আল্লাহ যে সন্তান বাবা ছাড়া বোঝে না, আমার স্বামী যখন কালকে বাড়ি আসবে আমি কি জবাব দেবো আল্লাহ। রাত্রি গভীর হয়ে যায়, রাত পোয়ালে আবু তালহা বলে গেছে, বিবি রে আমি 3 দিনের ভিতরে বাড়ির মধ্যে এসে যাব। রাত্রি শেষের দিকে নিজের সন্তানকে গোসল দিল রে। মা ওই নিজের সন্তানকে গোসল দিয়ে দেয়, আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দি বলে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা আল্লাহ তবু তুমি কাড়ি নিলা। আল্লাহ আল্লাহ নবীর আদেশ শুনছিলাম, স্বামী যদি বিদেশে চলে যায়, সফরে চলে যায়, ওই স্বামী ফেরার পথে যে নারী স্বামীর মন জয় করতে পারবে সেই নারী তো হবে জান্নাতি। আল্লাহ আমার সন্তান তুমি কাড়ি নিলা, স্বামী রাত পো আসলে আমি কেমন করি তার মনটা আমি জয় করব আল্লাহ। আমি স্বামীর মনে কেমন করি হাসি আনবো আল্লাহ, আমার স্বামীর মনে অন্তরে কেমন করি খুশি আনবো আল্লাহ। আবার বলি দুঃখ আমি কোন পাশানে আমি জায়গা দেব। মা বোনেরা বন্ধুরা শুনে রাখেন, নিজের সন্তানকে গোসল দিয়ে
দিয়া ওই সুলাইমান নিয়াত করলেন, আল্লাহ তুই আমার কলিজাকে কাড়ি নিতে পারো, আমার নবীর হাদিস কাড়ি নিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী আসবে, আমার স্বামীর হক আদায় করব। আমার স্বামী যত জানে না আমার সন্তান মারা গেছে, গ্রামের মানুষকেও বলবো না, নালে আমার স্বামীকে আগে রাস্তায় বলে দেবে। আমার স্বামী জানলে আমার স্বামী পাগল হয়ে যাবে রে, আমার স্বামীর হক আদায় করতে পারবো না। ও 7-12 মাসের মা বোনেরা, মা শুনি রাখো মা, ওই সুলাইমান নিজের সন্তানকে গোসল দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে ঢাকি রাখিয়েছে। আর কান্দে না, ফজরের নামাজ পড়লেন। সুলাইমা ভাবে রে কাঁদলে স্বামী ধরা পড়ে যাব, স্বামীর কাছে ধরা পড়ে যাব, মন মলিন করলে স্বামীর কাছে ধরা পড়ে যাব, মনটা আঁধার করলে ধরা পড়ে যাব, চোখের পানি পড়লে স্বামীর কাছে ধরা পড়ে যাব। আমার স্বামী যখন আসবে আল্লাহ, আমি এমনভাবে স্বামীর মন জয় করব যতক্ষণ স্বামী খুশি হবে না, স্বামীর হক আদায় না করা পর্যন্ত আমি মৃত্যুর সংবাদ স্বামীর কানে জানাবো না। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সুলাইমান নামাজ শেষে তাসবিহ তেলাওয়াত করতেছে। এমন সময় আবু তালহা আসি ঘরের দরজায় ডাকতেছে, সুলাইমান দরজা খুলি দাও, আমার 3 দিনের সফর শেষ হয়ে গেছে। সুলাইমা বলে, আল্লাহ আমার স্বামী এসে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দান করো আল্লাহ, আল্লাহ আমার স্বামী যাতে জানতে পারে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি স্বামীর হক আদায় করব না। সুলাইমা স্বামীর ডাক শুনি আর থাকতে পারে না গো, আল্লাহ চোখের পানি মুছলেন, সুন্দর করে যায় ঘরের দরজার দিকে। মন আন্দার করা যাবে না, মলিন করাও যাবে না। 12 মাসের মা বোনেরা, নিজের মৃত্যু সন্তানকে ঘরে রাখিয়া সুলাইমা কেমন করে স্বামীর মন জয় করলেন আজকে শুনিয়া নাও রে মা। মা গো, সুলাইমা ঘরে দরজা খুলি দিয়া এমন একটা মুচকি হাসি দিলেন, স্বামীর হাত ধরি ঘরের মধ্যে নিয়ে গেলেন। জোরে কম সুবহানাল্লাহ। কান্ত বাবা, যে বিবিটা মুচকি হাসি দিয়া স্বামীকে মোলাকাত করি ঘরে নিয়ে যায়, কান্ত বাবা ওই বাড়িতে কোনো সন্তান কোনো মানুষ মারা যাওয়া বলি বুঝি পাওয়া যাবে কি? যাবে? আর বর্তমান যুগের নারী সন্তান তো মারা দূরের কথা, যদি আন্দাপাতি যদি আনি নাই দেখতেন মুখখান খালি ভাদ্র মাসে ম্যাক করছে। যেরকম ঠিক না ঠিক? কিরে মুই খালি বাজার থেকে আসুন, তুই মুখ তেড়িয়ে করিস কেড়ে? কয় তোমার জানেন না, জানেন না শাক সবজি নাই, তোমার আক্কেল নাই, তোমার জাত গোষ্ঠীও আমার। যেরকম ঠিক না ঠিক? স্বামী কারে ভাই মুই তো জানো না তো, আমি মেলা এলাই বাজার থেকে জানি। আরে স্বামীর মন তো জয় করা দরকার, জাত গোষ্ঠীর হাত দিন। যেরকম ঠিক না ঠিক? জাত গোষ্ঠী খায় ভাতের মারা কলার ফাটা, তোমার কি খাইবেন? তোমার মোর বংশের খবর জানেন? মোর বাপ মা খালি মাছ মাংস জানেন। ওর আল্লাহ কোন কানা আল্লাহ বগে এটি বিয়ে দিলে। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা আমারা সুলাইমা আস্তে করি ঘরেতে নিয়ে যা বসাইলেন। বসে আরে রান্না বাড়া রেডি করতেছে, স্বামীর হক আদায় করতে হবে। বিভিন্ন খানার আইটেম আস্তে করি আবু তালহা বলে, বিবি রে আমার বাবু কোথায় রে?
সুলাইমা অন্তর কান্দে, আল্লাহ এখন আমি স্বামীর হক আদায় করতে পারি নাই, আল্লাহ এখন আসি আমার বাবুর কথা বলে, বেটার কথা বলে, আল্লাহ এখন যদি জানি পায় আমার হক বোঝা আদায় করা হবে না। খানার আইটা মানিয়া স্বামীর কাছে দিল। আবু তালহা বলে, সুলাইমা আমার উবাইবাকে ডাকুরে, কারা বাড়িতে খেলাধুলা করতেছে, একের সঙ্গে খানা খাবো, একের সঙ্গে খানা খাবো। মারকে বুদ্ধি রে, মার কত ব্রেন দিছে আল্লাহ রে। স্বামীকে বুঝে, স্বামী গো আপনি 3 দিন সফরে ছিলেন স্বামী, আপনার খানার সময় ডিস্টার্ব দেওয়া যাবে না, আপনি আরামে খান গো, সময় মতে বাবুবাসী খানা খাই। আবু তালহা খান্দে খাইলেন, খানা খায় আরাম করতেছে। সুলাইমা ভাত পা টেপে স্বামীর শরীরটা টিপি দেয়, মাথার বেদনা টিপি দেয়, সপরে শরীরে বাবা পাগুলা বলে বলে দেয়। সন্তানের মৃত্যুর কথা স্বামীর কাছে বলে না। দিন চলে যায়, বেলা গড়ি যায়, রাত্রির খানা তৈরি করে, খানা রেডি হয়ে যাবে। আবু তালহা বলে, বিবি রে বেলা ডুবে যায়, বাবু কেরে বাড়ি আসে না। ও বিবি বাবু কোথায়, আমার আওয়াজ কি বাবু কানে পড়ে না। হযরত সুলাইমা এক ফোঁটা চোখের পানি ফেলায় নাই, হাসি হাসি বলে, স্বামী গো আপনার বাবু সময় মতো এসে যাবে, আপনি খেয়ে নেন রাত্রির খানা। হায় রে আবু তালহা খানা খায়, মনটা কেমন কেমন। খানা হয়ে গেল, এখনো বাবু কেন বাড়ি আসলো না। বিবি বলে, স্বামী গো সময় মতে বাবু এসে তোমার কাছে এসে ডাকবে। আবু তালহার খানা শেষ হয়ে গেল। আরে সুলাইমা কিসমত করে রে, রাত্রি হয়ে যায়, গাও টেপে মাথা টেপে হক আদায় করবে রে। সুলাইমা আবু তালহার এমন কিসমত শুরু করে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা এমন ভাবে বলা শুরু করলেন, আবু তালহার জৈবনের লালসা বাড়ে দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে বেড়ে, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ নেয়ামতের মিলন হয়ে যায়। যখন স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, আবু তালহার বিবির চোখের পানি আর আটক করতে পারল না। বিবি রে সুলাইমা, তোমার চোখের পানি এখন কেন দেখা যায় বলো? সারাদিনের হাসি রে, এখন তোর চোখ দিয়ে পানি পড়ে, বুক ভিজে যায়। বলো বলো কি হয়েছে আমার বাড়ি? সুলাইমা তোমার চোখের পানি কেন বন্ধ হয় না? সুলাইমা
হক, আমার হক আদায় করলি, আমার জৈবনে আশা ভালোবাসা দিয়ে আমার মন জয় করে দিলি। এখন তো চোখের পানি কেন দেখা যায়? খুলি বললে কুলি বল কি হয়েছে? ওই সময় এসে সুলাইমা বলে, স্বামী গো, আসমানের মালিক কে? আবু তালহা বলে, আসমানের মালিক হলো আল্লাহ। নাই থাকবে ওগো স্বামী, জমিনের মালিক কে? আল্লাহ। চন্দ্রর মালিক কে? আল্লাহ। সূর্যর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আমার বেটার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমার বেটার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ জমিন যদি আল্লাহ ধ্বংস করে, তোমার মনে কোনো আফসোস আছে? কয় নাই। আল্লাহর মাল যদি আল্লাহ কারি নাই গো স্বামী, আপনার মনে কোনো দুঃখ আছে? কয় নাই। আল্লাহর মাল আল্লাহ কারি নিতে পারে, কোনো বাধা নাই। ও স্বামী, আমার সন্তান উবাইদা কার মাল? আল্লাহর মাল। স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে, তোমার উবাইবা দুনিয়ায় নাই, চিরকালের ঘুম গেছে, এই পৃথিবীর জগতে আর ঘুম ভাঙবে না। আবু তালহা চিৎকার দিয়ে পড়ে গেল, রে বিবি, কোথা আমার মালিক? কি করলি তুমি? আমার শরীর কেন নাপাক বানালি? হায় রে বিবি বলো, স্বামী গো, ওই ঘরের ভিতরে আছে, তোমার সন্তানকে আমি গোসল দিয়ে রাখি দিয়েছি। আবু তালহা দেরি করলো না, লাভ দিয়ে রাসূলুল্লাহ দরবারে আসলো। বিবির বিরুদ্ধে এই বিবি রাখা যাবে না। ও গো নবী, নবী বলল, আবু তালহা এত কাঁদছো কেন? পাগল হয়েছে কেন? বলো কি হয়েছে? আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে গো নবী, এই বিবি আমি রাখতে পারি না। আমার নবী বুঝি পাইছে রে, আমি তো কালকে যে আসি রে, নিশ্চয় কোনো হয়েছে। এই আবু তালহা, তোর বিবি কি বেঈমানি করেছে? ও গো নবী, আমার সন্তান উবাইবা মারা গেছে, মৃত্যুর কথা না বলি আমার শরীর নাপাক করে দিল, আমার হক আদায় করলো, স্বামী স্ত্রী মিলন হলো কেন? এই বিবি আমি রাখতে চাই না। ও গো নবী, আপনাকে সাক্ষী রাখি বলতে আসিলাম। নবী বলল, আবু তালহা, আয় আবু তালহা রে, আমি নবী রাসূল বলি যাই, তোর বিবি বেঈমানি করে নাই, তোর বিবি জান্নাতের আশায় ওই রাত্রিতে মিলন হয়েছে রে আবু তালহা। এই আবু তালহা রে, তোর সন্তান মারা যেতে পারে, তোর বিবির ওই রাত্রির ভালোবাসায় মিলনে আল্লাহ তোর বিবির পেটে এমন একটা সন্তান দিবে রে। আবু তালহা বাড়িতে যা, ওই সন্তানটা আসলে পৃথিবীর বুকে বড় ওলি হবে। আয় আবু তালহা, তোর বিবি পাপ করে নাই,
তোর বিবি অন্যায় করে নাই, তোর বিবি কোনো গুনাহ হয় নাই, তোর বিবি জান্নাতের আশায় তোর হক আদায় করছে রে। ওই রাত্রি মিলনে মহাব্বতে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দিবে রে আবু তালহা। আমি রাসূলুল্লাহ বলি যাই, পৃথিবীতে বড় অলি হয়ে আসবে আবু তালহা। যেদিন ওই বাচ্চারা তোর বিবির পেটে থাকি জমিনে আসবে, ওই বাচ্চাটার নাম আমি রাসূলুল্লাহ রাখি দেব। আমার দরবারে আসবারে আবু তালহা, ওই বাচ্চাটার নাম আমি নবীজি রাখি দেব। যেরকম সুবহানাল্লাহ। বাবা সেই বাচ্চার নাম কি রাখলো রাসূলুল্লাহ? আবু তালহা দুনিয়াতে তার বিবি যখন দুনিয়াতে আল্লাহ তার নেক সন্তান দান করলেন, আবু তালহা খুশি হয়ে আনন্দ হলেন। বিবি রে, আল্লাহ এক সন্তান নিয়েছে, আর এক সন্তান তোমার পেট থেকে আল্লাহ দিয়েছে। বিবি কি নাম রাখবো বলো? বিবি বলছে না না না, আমার সন্তানের নাম আপনি রাখতে পারবেন না। কেন? রাসূলুল্লাহর কাছে আপনি রাগ করি বড় কথা বলছিলেন। নবীজি বলছিল রে আবু তালহা, যেদিন তোর বিবি বাচ্চা আসবে আমি রাসূলুল্লাহ ওই দিন বাচ্চাটার নাম আমি রাখে দেব। ওগো স্বামী চলো আমরা আমার বাবুকে নিয়ে নবীজির দরবারে যাই। আমার নবীজির নাম পছন্দ হবে, সেই নামটা আমরা গ্রহণ করে নেব গো স্বামী। আমরা নাম রাখতে পারবো না। দুই স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে কয়দিন পরে নবীজির দরবারে যায়। ওই বাচ্চা কোলে নিয়ে যায়। আবু তালহার মনে কত খুশি, তার বিবির মনে কত খুশি গো। রাসূলুল্লাহর কাছে আবু তালহা তার বিবি সহকারে ওই বাচ্চাটা হওয়ার পরে নিয়ে গেলেন আমার নবীর দরবারে। এখন আবু তালহা সুলাইমা পৌঁছে যায়। নবী দেখে বলে, ও আবু তালহা এই কে? হুজুর আমার বিবি। আবু তালহাকে নবী প্রশ্ন করলেন, ও আবু তালহা রে এটা কে? এটা আমার বিবি। হুজুর আমার বিবি বাচ্চা নিয়ে আসছি, আপনি আমার বিবির পেটে বাচ্চার নাম রাখতে চেয়েছেন, আপনি নাম রাখি দেন। আমার আল্লাহ নেক সন্তান দান করেছে। রাসূলুল্লাহ বলো, আবু তালহা রে আমি সেই নামটা পছন্দ করি, তোরা দুই স্বামী স্ত্রীকে নামটা পছন্দ করবেন। সুলাইমা বলল, গো নবী আপনি যেটা পছন্দ করে রাখবেন আমি আমার স্বামী সেটাই পছন্দ করবেন। নবী বলল, আবু তালহা সুলাইমা আমি নবী একটা নাম রাখতে চাই, তোরা দুইজন খুশি আছেন? হ্যাঁ দুইজনে বলো হুজুর আমরা খুশি আছি। আব্বা সেই নামটা নবী খুশি মনে রাখলেন, সেই নামটা আপনারা বাচ্চাদের নাম রাখবেন। নামটা শুনবেন গো, কি নাম রাখিয়েছে শুনবেন? আর নবী বলল, ও আব্দুল্লাহ আবু তালহা কদমভবি ও সুলাইমা রে আমি রাসূলুল্লাহ নাম রাখি দিলাম আবদুল্লাহ। নাই তাকবীর, আল্লাহু আকবার।